পেজ নাম্বার 303 রয়েছে মডেল সেট 2। তো এই মডেল সেটটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, এর আগের যে সেটটি রয়েছে তার সমাধান কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে আবার রানওয়ে কাইট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য লেটার কেম টু ফাদার, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে 1 month লেটার, 1 মাস পরে বাবার কাছে একটা চিঠি এসেছিল। আফটার রিডিং দ্য লেটার ফাদার বিকেম, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সরফুল, চিঠিটা পড়ার পরে বাবা দুঃখিত হয়েছিলেন। এরপরে ফাদার হ্যাড কোয়ার্লড উইথ হিজ, অ্যান্সারটা হবে ব্রাদার, বাবা ঝগড়া করেছিলেন তার ভাইয়ের সঙ্গে। আফটার লিভিং দি হাউস ফাদার ওয়েন্ট ব্যাক হোম, এরপরে ড্যাশ হবে, অ্যান্সারটা হচ্ছে ফিউ ইয়ার্স আফটার, কয়েক বছর পরে। এরপরে একদিকে কজ রয়েছে, একদিকে এফেক্ট রয়েছে। ফাদার হ্যাড ফিনিশড রিডিং দ্য লেটার, বাবা চিঠি পড়াটা শেষ করেছিলেন। এর এফেক্ট যেটা হবে সেটা হচ্ছে এইখানে, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, এটা হচ্ছে এফেক্টে লেখা হবে। এরপর রয়েছে ফাদার লেফট হোম, বাবা বাড়ি ত্যাগ করেছিলেন, অ্যান্সারটা হবে হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার, এটা হচ্ছে কজে লেখা হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে সি ফিভার থেকে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবাভ পোয়েম, হু রোট ইট। তাহলে দ্য নেম অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ সি ফিভার, এই দি থেকে লেখাটা শুরু হবে, দ্য নেম অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ সি ফিভার। এরপরে হু রয়েছে, হুয়ের জায়গায় হচ্ছে নামটা লিখে দেবো, জন মেসফিল্ড রোট ইট, এরপরে ফুল স্টপ হয়ে যাবে। এরপরে রয়েছে দুয়ের দাগে এ স্টার টু স্টিয়ার হার বাই, হুইচ স্টার ইজ রেফার্ড হিয়ার, কোন তারাকে এখানে রেফার করা হয়েছে। এরপরে রয়েছে হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক দ্য স্টার, কবি এই তারাটিকে চেয়েছেন কেন। তো এখানে কোন তারাকে বলা হয়েছে, রেফার করা হয়েছে, এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার নয়, আমি পারিনি, তো ক্লিয়ারভাবে কোথাও কিছু লেখা নেই। তো তোমরা যদি পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর পরের যে কোশ্চেনটা, কবি কেন চান, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, দ্য পোয়েট আস্কস দ্য স্টার, এরপরে আমরা অ্যান্সারটা লিখব টু স্টিয়ার, এরপরে এই যে হার বাই রয়েছে, টু স্টিয়ার হিজ শিপ করব, SHIP, তো টু স্টিয়ার হিজ শিপ, এরপরে লিখতে পারি ডিউরিং হিজ সি ভয়েজ লিখতে পারি, বা এখানেই শেষ করে দিতে পারি, অসুবিধা নেই। তো অ্যান্সারটা এই যে লিখে দিয়েছি, দ্য পোয়েট আস্কস দ্য স্টার টু স্টিয়ার হিজ শিপ ডিউরিং হিজ সি ভয়েজ। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর হিজ জার্নি, কবি তার সমুদ্র যাত্রার জন্য কি কি চান। অ্যান্সারটা ফর হিজ জার্নি দ্য পোয়েট আস্কস এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার দ্য শিপ, এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। তো এটা হচ্ছে এই কবিতার যে অংশটা তোলা রয়েছে সিনে, সেই অংশটা অনুযায়ী এই জিনিসগুলো কবি চান। এরপর একটি খুব সুন্দর আনসিন রয়েছে ছোট্ট করে, যেটা হচ্ছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। একটু অংশ দেওয়া রয়েছে, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন। আই রিমেম্বার, আমি মনে করতে পারি, মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমার বাবা দিনটা শুরু করতেন, অ্যাট 4 AM ভোর 4টার সময়, বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোর হওয়ার আগেই নামাজ পড়ে শুরু করতেন। আফটার দ্য নামাজ পড়ার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড, তারপরে তিনি যেতেন একটা ছোট্ট নারকেলের বাগানে, যেটা আমাদের ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন, উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, প্রায় 1 ডজন নারকেল নিয়ে, টাইড টুগেদার, যেগুলোকে তিনি একসঙ্গে বাঁধতেন, থ্রোন ওভার হিজ শোল্ডার, ঘাড়ে ফেলে নিয়ে আসতেন, অ্যান্ড অনলি দেন, এবং তারপরেই হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তার সকালের প্রাতরাশ তিনি খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন, এটা তার রুটিন ছিল, ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন তার বয়স 60-এর শেষের দিকে, মানে 65 থেকে 70-এর মধ্যে এরকম সময়ে ছিল। এরপরে চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ফাদার অফ দ্য অথার স্টার্টেড হিজ ডে
এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে স্টার্টেড হিজ ডে, এর পরে এইখান থেকে হবে অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন। এরপরে রয়েছে হিজ ফাদার ইউজ টু ওয়াক ডাউন, এরপরে ড্যাশ রয়েছে। ওয়াক ডাউনের পরে টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড, বা এটা হচ্ছে দে করতে পারি, দে ওন্ড অ্যাবাউট 4 miles ফ্রম, এরপরে আওয়ারের পরে দেয়ার হোম। এরপরে রয়েছে হি উড রিটার্ন, এরপরে হবে উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। এরপরে রয়েছে হি টুক ব্রেকফাস্ট আফটার, এরপরে হবে রিটার্নিং ফ্রম কোকোনাট গ্রুপ। এখানটা লেখা হবে রিটার্নিং, RETURNING, রিটার্নিং ফ্রম কোকোনাট গ্রুপস, কোকোনাট গ্রুপ GROVE। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। শুরুতে রয়েছে দ্য ফাদার অফ দ্য অথার স্টার্টেড হিজ ডে আফটার 4 AM, এটা হচ্ছে ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই ফার্স্ট লাইনটা লেখা হবে। এরপরে দ্য ফাদার ওয়াকড অ্যাবাউট 4 কিমিজ টু এ স্মল কোকোনাট গ্রোভ, তো বাবা 4 কিলোমিটার হেঁটে যেতেন তার ছোট্ট নারকেলের বাগানে যেতে, এটা হচ্ছে ফলস হবে, 4 মাইল হেঁটে যেতেন। তো এই যে এইখানটা এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর রয়েছে ফাদার উড রিটার্ন উইথ হাফ ডজন কোকোনাট ওভার হিজ শোল্ডার, এটা হচ্ছে ফলস হবে, এটা হচ্ছে 1 ডজন কোকোনাট নিয়ে আসতেন, তো এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে আসবো সেকশন বিতে। হি পুট হিজ হ্যান্ডস অন দ্য বক্স, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানের যে অবজেক্ট হিজ হ্যান্ডস, এটাকে লিখব হিজ হ্যান্ডস। এরপরে এখানে ওয়ার হবে, হিজ হ্যান্ডস ওয়ার। এরপরে পুট, এরপরে অন দ্য বক্স অর্থাৎ এক্সট্রা অংশটা লিখে দেবো অন দ্য বক্স, এরপরে প্রিপোজিশন বাই এবং হিটা হিম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হিজ হ্যান্ডস ওয়ার পুট অন দ্য বক্স বাই হিম। এরপর রয়েছে দেন উই উইল গো টু মার্কেট টু বাই দিস সেড মাদার, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে মাদার সেড, এরপরে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। দেনটা যেরকম আছে বসে যাবে দেন, এরপরে উইটা হবে দে, এরপরে উইল যেটা আছে এটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, এটা হবে উড, দে উড। এরপরে যা আছে গো টু দ্য মার্কেট, এরপরে যা যা আছে বসে যাবে, কিন্তু দিসটা দ্যাট হবে লাস্টে। তাহলে অ্যান্সারটা হবে মাদার সেড দ্যাট দেন দে উড গো টু দি, এরপরে মার্কেট টু বাই, দিসটা দ্যাট হবে। এরপরে দে ডিসকভার্ড দ্য কাইট অন এ টপ অফ এ ট্রি, এটা হচ্ছে WH কোশ্চেন করতে হবে হোয়ার দিয়ে। তাহলে হোয়ার দিয়ে যদি কোশ্চেন করা হয় কোথায় ঘড়িটি খুঁজে পাওয়া গিয়েছিল বা খুঁজে পেয়েছিল তারা, সেটা হচ্ছে অন এ টপ অফ এ ট্রি। তাহলে অ্যান্সারটা আমরা করব কি হোয়ার, এরপরে সিম্পল পাস্ট টেন্সে আছে তাহলে ডিড আসবে। তাহলে হোয়ার ডিড দে ডিসকভার, এরপরে দ্য কাইট, KITE, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হোয়ার ডিড দে ডিসকভার দ্য কাইট। এরপরে উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ, সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে উই হ্যাড, এরপরে এরপরে বিগ কাইট, এরপরে ফুল স্টপ হবে। তাহলে উই হ্যাড এ বিগ কাইট। এরপরে রয়েছে হোয়াট এ টেরিবল ড্রিম, তাহলে অ্যান্সারটা হবে ইট ওয়াজ, বা এখানে ইজও করা যেতে পারে, ইট ওয়াজ বা ইজ এ টেরিবল ড্রিম, TERRIBLE, টেরিবল ড্রিম। তো এখানে এই হোয়াটের জন্য কিছু নিয়ে আসা হলো না, ভেরি বা গ্রেট কিছুই নিয়ে এলাম না, শুনতে খারাপ লাগছে। যদি অ্যান্সারটা ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। রেগুলার প্রসিডিওরের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে রুটিন, ROUTINE। এরপরে রয়েছে এ টাইপ অফ গার্ডেন, এটা হচ্ছে গ্রোভ হবে, GROVE। এরপরে রাইটিং স্কিলে যেটা রয়েছে রিপোর্ট রাইটিং টিচার্স ডে সেলিব্রেশনের ওপর, এটা কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, এন্ড স্ক্রিনে উঠছে, দেখে নিতে পারো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন আনসিন গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে গেল।
আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।